খুলনায় বেড়িবাঁধ সংস্কারে শত কোটি টাকার প্রকল্পের পরেও দীর্ঘমেয়াদী কোনো সুফল পাচ্ছেন না উপকূলের লোকজন। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগের আগে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় উপকূলের বিস্তীর্ণ এলাকার ঝুঁকি কমছে না, বরং বাড়ছে। টেকসই কাজের জন্য বরাদ্দ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। খুলনা উপকূলীয় 4 উপজেলায় রয়েছে 630 কিলোমিটার বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কয়রা, পাইকগাছা ও দাকোপে বেড়িবাঁধের অন্তত 10টি পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়। লোকালয়ে পানি ঢুকে তলিয়ে যায় 20টি গ্রাম। দুর্যোগের পরেও বদলায়নি সেই চিত্র। জোয়ারের সময় ভেঙে যাওয়া অংশ দিয়ে ঢুকছে পানি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ও স্থায়ী বাঁধ নির্মিত না হওয়ায় প্রতিবছর দেখা দেয় ভাঙন। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কথাও বললেন তারা। যখনই সিগন্যাল ওঠে তখনই আমাদের শুয়ে থাকতে হয় রাস্তার পরে। টেকসই ভেড়িবাঁধ কি এইটা? সাগরের এই এলাকায় আমরা বাস করি, দুদিন অন্তর ভেঙে যায়, আমাদের বাড়ি ঘর কিছু থাকে না। তেরা আমরা চাই না, টেকসই ভেড়িবাঁধটা হলেই আমরা বসবাস করতে পারি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত পিরিয়ডে এমপি মহোদয় আসলো, এই ভেড়িবাঁধ উন্নয়ন হবে করতে করতে তিনি তো চলেই গেলেন। প্রধানমন্ত্রীর কাছে দাবি টেকসই ভেড়িবাঁধ, তা না হলে আমরা বাঁচতে পারবো না। বিরূপ আবহাওয়া মোকাবেলা ও উপকূলবাসীর সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি তো দাবি করতেছি যে পুরো ওই টেকসই ভেড়িবাঁধটাই, কয়রার যে বেষ্টনী যদি টেকসই ভেড়িবাঁধের আওতায় আসে, তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারবো যে আর স্বাভাবিক দুর্যোগগুলো আমাদেরকে এইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বেড়িবাঁধ নির্মাণে 1100 কোটি টাকা প্রকল্পের কাজ চলমান বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। সম্পূর্ণ পোল্ডারই পুনর্বাসন করা হবে এবং টেকসই বেড়িবাঁধের যে দীর্ঘদিনের প্রত্যাশা জনগণের, সেভাবেই করেই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেভাবেই করেই কাজ ইমপ্লিমেন্টেশন চলমান আছে। 2022 সালে খুলনার কয়রা উপজেলায় 30 কিলোমিটার বেড়িবাঁধের কাজ শুরু হয়। প্রকল্পের সময় বাড়িয়ে 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।